সমস্ত ফুটানি শেষ। শাহ আসার আগেই বড়সড় ধাক্কা খেলেন দিলীপ ঘোষ। প্রত্যেকটি সময় তিনি বলার চেষ্টা করেছেন তিনিই নাকি বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। এই নিয়ে তার এবং তার অনুগামীদের ফুটানির কমতি ছিল না। পিছুটান নেই, সংগঠনের কাজ না করতে দিলে চলে যাব, এরকম অনেক কথা শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলায়। কিন্তু কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি সরাসরি সেখানে চলে যাওয়ার পরেই প্রশ্ন উঠেছিল তিনি কি তৃণমূলের হাতে হাতিয়ার তুলে দিতে চাইছেন। তারপর ধীরে ধীরে তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। আর বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরে সভা করতে আসলেও সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। আর এবার যখন রাজ্যে আসছেন অমিত শাহ, ঠিক তখনই এবার বাংলায় পা রাখার আগেও আরও এক বড় ধাক্কা খেলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি, যার ফলে প্রমাণ হয়ে গেল যে তাকে আর বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কেউই তেমন কোনো গুরুত্ব দিতে রাজি নন। বলা বাহুল্য, আজকেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে যে হোটেলে থাকবেন তিনি, তার কিছুটা দূরেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বাসভবন। ইতিমধ্যেই অমিত শাহ সফরকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। তবে কোনো প্রস্তুতিতেই দিলীপ ঘোষকে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি তাকে ডাকাই হয়নি? মোদির সভার পর কেন অমিত শাহের বাংলার পদার্পণের সময়েও তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? তাহলে কি একদম ছেঁটে ফেলা হয়েছে দিলীপবাবুকে? বঙ্গ বিজেপির কাছে কি স্পষ্ট হয়ে গিয়েছে যে দিলীপ ঘোষ দলে থাকলে চাপে পড়তে পারে দল? তলায় তলায় কি অন্য কোনো শিবিরের সঙ্গে আঁতাত রাখছেন তিনি? এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে অমিত শাহ আসছেন, আপনি কি সেখানে যাবেন? আপনাকে কি আদৌ ডাকা হয়েছে? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, না, বড় নেতারা না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তারা যাদের ডাকেন তারা যায়, আমি প্রয়োজনে যাই। আমার প্রয়োজন হয় না, নিজে সংগঠনের কাজ করি, প্রয়োজন পড়লে তারা ডাকেন, কি করতে হবে বলেন, আমরা তা পালন করি মাত্র। আগে গিয়েছিলাম যখন সভাপতি ছিলাম, এখন অন্যরা দায়িত্ব সামলাচ্ছে, আমরা কার্যকর্তার বৈঠকে থাকব। বিশেষজ্ঞদের বলছেন দিলীপ ঘোষ এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি এখন কোনো দায়িত্বে নেই, তাই তাকে ডাকা হচ্ছে না। কিন্তু বাস্তব কি সত্যি এটার সরল? কারণ কিছুদিন আগে পর্যন্ত দিলীপ ঘোষ কোনো দায়িত্বে ছিলেন না। তিনি রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরে যাওয়ার পরেও এই রাজ্যে মোদি থেকে শুরু করে অমিত শাহের মতো হাই প্রোফাইল নেতারা এসেছেন, সেখানে তো দিলীপ ঘোষের ডাক ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো এখন দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না? আসলে দিলীপবাবু নিজেও জানেন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি তৃণমূলের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিয়েছেন। আর বঙ্গ বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি সবাই চাইছেন তৃণমূলকে রাজ্য থেকে সরাতে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যিনি সুবিধা করে দিতে চেয়েছেন তার সঙ্গে যে গেরুয়া শিবির মোটেই ঘনিষ্ঠতা বাড়াতে রাজি নন, তা একের পর এক ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে এতদিন ধরে বড় বড় গলার আওয়াজ দেওয়া ফুটানি দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার ক্রমশ প্রশ্নের মুখেই থেকে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। দর্শক, এই সমস্ত ঘটনার পর আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।